আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান মোমো। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটা খুব সকাল থেকেই শুরু করেছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমার ছেলেকে নিয়ে বাহিরে চলে এলাম। ও খুব বেশি বায়না করছিল বাইরে যাওয়ার জন্য। তবে বাইরে আসার পর উঠান পর্যন্ত ওর মনটা টিকছে না। ও এখন গেটের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখেন, ও আমার দিকে তাকাচ্ছে আর বাহিরে যাচ্ছে। আর বাহিরে যাওয়ার পর কতটা হ্যাপি ওকে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ও কেন যেন গেটের ভিতরে থাকতেই চায় না, বারবার বাহিরে যেতে চায়, বায়না করে আর কি বেশি। তো আজ হচ্ছে সকালবেলায় একটা নাস্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কোরিয়ান স্টাইলে চিকেন স্পাইসি অ্যান্ড সুইট একটা রেসিপি। এটা খেতে অসম্ভব মজা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমার চেয়ে অনেক বেশি ভালোভাবে রান্না করতে পারেন। তো আমি যেভাবে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি এখানে মুরগির লেগ পিসগুলো নিয়েছি। এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং বোলে নিয়ে আদা রসুনের পেস্ট, গুঁড়ো মরিচ, লবণ আর সয়া সস দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে আমার কাছে মনে হয় খুব ভালো হয়। আর যাদের হাতে সময় থাকবে না তারা চাইলে করে নিতে পারে। তো রেস্টে রাখলে একটু ভালো হয় আর কি, মশলাটা ভালোভাবে ঢোকে এর মধ্যে। তো এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার আর লবণ একসাথে মিক্স করে নিচ্ছি। সেই যে মাংসগুলো ম্যারিনেট করেছি এগুলো হচ্ছে এর মধ্যে কুট করে নিচ্ছি। এই তো এক এক করে আমি সবগুলা চিকেন কুট করে নিচ্ছি ময়দার মধ্যে। এখন অন্য একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত পরিমাণে হিট হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলা মুরগির পিস দিয়ে দিব। এই তো সবগুলা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে এগুলাকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। আসলে এই রেসিপির ক্ষেত্রে মাংসটা যত বেশি ভালোভাবে ফ্রাই হবে আমার কাছে খেতে ততটাই ভালো লাগে। তো আমি এগুলাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একদম লাল লাল করে। এইদিকে মাংসটা ফ্রাই হতে থাক, অন্যদিকে আমি একটা মিক্সার তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন সয়া সস, 1 টুকরা লেবুর পুরো রসটাই দিয়ে দিলাম, 1/4 কাপ টমেটো সস, 1/4 কাপ চিলি সস, 2 টেবিল স্পুন মধু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একসাথে একটু মিক্স করে নিব। এভাবে আগে থেকে মিক্স করে নিলে রান্নাটা খুব সহজে করে নেওয়া যায়। তো সেজন্য আমি এটা আগে একটু করে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিয়ে এই যে এখানে চিকেনগুলা আমার খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একদম ডিপ ফ্রাই হয়েছে। এরকমভাবে আমি যেভাবে করেছি আপনারা যদি সেম ভাবে করেন আমারটা দেখে, তাহলে ইনশাল্লাহ অনেক বেশি মজা হবে। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, কিছু পরিমাণে থেতো করা রসুন দিয়ে এগুলো একটু ভাজা করে নিয়েছি। তো সেই যে মিক্সারটা তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ফুটে ওঠার পর সেই যে ভেজে রেখেছিলাম চিকেনগুলা সেগুলো আমি দিয়ে
নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে সসটা পুড়ে যাবে। সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে চিকেনের সাথে সসটা মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। মানে চিকেনের সাথে সসটা মিক্স করতে যতটুকু সময় লাগে ততটুকুই চুলার উপর থাকবে, তারপর উঠিয়ে নিতে হবে। এই তো মজাদার স্পাইসি অ্যান্ড সুইট চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেল। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আমার বাসায় কিন্তু সবাই অনেক পছন্দ করেছে, অনেক বেশি মজা করে খেয়েছে। আশা করছি আপনারাও যদি এই সেম রেসিপি ফলো করে বানান, সবাই অনেক পছন্দ করবে। তো এই যে নাস্তাটার সাথে শুধু তো চিকেন খেলে পেট ভরবে না, সেজন্য একটু পকোড়া বানিয়ে নিলাম। সেটা ডিটেলসে শ্যুট করা হয়নি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া তো শেষ করে নিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে পাবদা মাছ ফ্রাই করে নিচ্ছি। আজকে দুপুরে ডাঁটা আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব, সেজন্য পাবদা মাছটা আগে একটু ফ্রাই করে নিলাম। এই তো আমি মাছটা উঠিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে ভাজা। এখন আমি অন্য একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে একটু সফট করে নিব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ঝোলের পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে ঢেকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে আলু আর ডাঁটা যে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম কষানোর মধ্যেই এই ডাঁটাটাকে আমি সিদ্ধ করে নিব। এই কষানোর মধ্যে যদি সিদ্ধ করে নেই অনেক বেশি মজা লাগে আমার কাছে তরকারিটা। সেজন্য আমি যে কোনো তরকারি যদি মাছের ঝোল করি, যাই করি, এভাবে একটু কষানোর সময় সিদ্ধ করে নিয়ে রান্না করি, তাহলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই তো এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়েছে, এই যে দেখেন এর মধ্যে সম্পূর্ণ ঝোলটাই শুকিয়ে গিয়েছে, আর এই যে আলুগুলা ডাঁটাগুলা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু কষানোর সাথে সিদ্ধ হয়ে গিয়েছে, এটার কাজ শেষ। এখন এর মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে ঝোল দিয়ে দিলে ডান। তো ঝোল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব আর কি, চুলোর উপর রেখে ফুটিয়ে নিয়ে তারপর উঠিয়ে নেব। তো এই ছিল আজকে রান্না বান্না, আর ডাল রান্না হয়েছিল, তো সেটা আর দেখাইনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।